আমি মন খুইলা ভালোবাসবো হইব না জানা জানি আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়া মুচান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়া মুচান বিরানি চান বিরানি চান বিরানি হয় আপনি রিনিকে ডিভোর্স দিয়ে দেন মানে ডাইরেক্ট জেলে চলে যান পয়সা মরেন। ভাই আমি শুনছি আইনের নাকি মেলা মাই পেঁচাচ্ছে, আপনি এমন একখান প্যাচ খেলেন যাতে আমি এখান থেকে বাইরে এবার পারি। আপনি যা লাগে আমি দিমু, আপনার আমি খুশি করে দেবো। আপনারে বাঁচানো যাইব না। কি কইলেন? কইতাছি যে কোনো মায়ের প্যাচেই কোনো কাম হইব না। আমি খবর নিচ্ছি আপনি হলেন গাগু উকিল, আপনি নাকি তিলরে তাল করতে পারেন। তুমি কি তাইলে দিল আফরোজরেও শাদি করবা? অবশ্যই করুন, যদি সতীনের ঘর করবার রাজি হয়। আমার সতীনের ঘর করান লাগবো? ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। আমিও তো ভাবি নাই যে আমার শাদি 2টা করণ লাগবে। তাইলে তুমি আমার একটু সময় দাও, আমি একটু ভাবনা চিন্তা করি। মানে সারা জীবনের ব্যাপার তো। জানাও কালকে আমারে দিলের লগে আমার সব ঝামেলা মিটে গেছে, ওর লগে শাদির ব্যাপারে কথাবার্তা নতুন করে পাকা করুন। ঠিক আছে, আমি জানাবো। আচ্ছা, সবই তো শুনলাম। শুনছি। সিদ্ধান্ত তোমার উপরে। আমি আপনার কথায় রাজি। আপনি কেস উইথড্র করবেন, আমি সেলিনারে তালাক দিলাম। আমি তো আপনার বিরুদ্ধে কোনো কেস করি নাই, কেস করছে সেলিনা। আমি উড়ামু কেমতে? আমি জানতাম যে আপনি ফ্যাসটা মারবেন, এবং ফ্যাসটা আপনি কি জন্য মারতেছেন এটাও আমি জানি। আচ্ছা ঠিক আছে, কোন কি জন্য? ব্যাপারটা তো স্পষ্ট, টেহার জন্য। টেহার জন্য আপনি ফ্যাসটা মারতেছেন। আচ্ছা কোন চাই, আপনার কত টাকা হইলে চলে? কত টাকা আপনার দরকার? আপনি কত টাকা দিবা পারবেন, মানে আপনার কতটুকু দেওয়ার ক্ষমতা আছে কোন? আমার তো অঢেল টেহা নাই। আমি তো অনেস্ট অফিসার, ওই চুরিদারি ঘুষটুস আমি খাই না। মানে সীমিত আয়ের উপরে চলি আমি। আর ওই যে বেতনের বাইরে আমার কোনো আয় নাই। তবে আমার একটা ব্যাংক ব্যালেন্স আছে, অনেক কষ্ট এটা জমাইছিলাম। আপনার তো একটা 1200 স্কয়ার ফিটের ফ্ল্যাট আছে তাই না? হ্যাঁ আছে, লোন নিয়ে কিনছি। গাড়িও তো আছে একটা। এটাও লোনে কেনা। স্যার আপনি কি আমার ফ্ল্যাট চাইতেছেন? না না তা না তা না। বড় অ্যামাউন্ট চাইতেছেন, বুঝতাম পারছি, অসুবিধা নাই, আমি দিয়াম। এই ফ্যাস থেকে বাঁচানোর লেগে আমি সব দিয়াম। আমি ফ্ল্যাট বিক্রি করাম, গাড়িও বিক্রি করাম। অবশ্য হুরমত সাহেব থাকলে একটু কম হইলেই চলতো, কিন্তু আপনার তো কমে চলে না। আপনি তো ক্রিমিনাল লয়ার, এই জন্য আপনার জিপটা একটু লম্বা হয়ে গেছে। আমি আপনার কাছে একটা টাকাও চাইতাছি না। একটা কথা না, না, বরং আমি আপনার বিনা পয়সায় কিছু বুদ্ধি পরামর্শ দিবার চাই। উকিল সাহেব একটা ক্রাইম করে লাইলেন। আমি কিন্তু অন্যের বুদ্ধিতে চলি না, নিজের বুদ্ধিতে চলি। আমার মেলা বুদ্ধি আছে। তারপরে আপনি যদি বিনা পয়সায় আমার বুদ্ধি দিতে চান, দিয়া যদি আপনি খুশি থাকেন, কোন শুনতে তো সমস্যা নাই। আপনি সেলিনার উপর অনেক অন্যায় অবিচার করছেন, অনেক অত্যাচার করছেন। করছেন না? সেলিনার জায়গায় যদি অন্য কোনো মায়া হইতো আপনাদের লাথি মাইরা মনে করেন চলে যাইতো। তারপর আপনারে মনে করেন যে নারী নির্যাতন মামলায় ফাঁসায়া দিত। মাগার সেলিনা খুব ভালো মায়া। আপনার তো সাত পুরুষের সৌভাগ্য যে আপনি সেলিনার মতোটা মায়া পাইছেন, নইলে আপনার মতো তেরা খাইস্তা মানুষ। আপনার সাহস তো কম না। এই আওয়াজ নিছে, কথার মধ্যে বাম হাত দিলেন কেমনি? হ্যাঁ বয়েন বয়েন বলতেছে বয়েন। তখন একবার তেরামি করছে, অন কিন্তু কোনো তেরামি সহ্য করুন না। আর আমি যা যা কমু এটা শুনবেন আপনি।
এটাও কয় যেমন বলতেছিলাম আমি বুঝতে পারতেছি না যে আপনার লাহান একটা ফালতু লোক কেমনে যে সেলিনার মতো একটা ভালো মায়া পায় আমি বুঝে উঠতে পারতেছি না। কিছু করার দরকার নাই, এই তোদের সব কথা শুনছি। ঠিক আছে, কি করবে কিছু ভেবেছিস? না, ভাবি নাই কি করুম। দেখ সেলিনা, সাহেব নিজে তোকে ডিভোর্স করুক এটা আমরা কিন্তু খুব চেয়েছিলাম। তুই যেমন রিকোয়েস্ট করেছিলি আমিও করেছিলাম, কিন্তু আমাদের কথায় রাজি হয়নি। এখন রাজি হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য সুযোগ। শায়দ কোনোদিন আরে স্বাধীনতা দেয় না, এবার এই স্বাধীনতা পাইতে চাই। শায়দের কাছে না, নিজের কাছে। কি স্বাধীনতা? ওই যে তুই যে সুযোগের কথা কইলি, তা গ্রহণ বা প্রত্যাখ্যান করার স্বাধীনতা। তার মানে কি তুই কি এখন সাহেবকে ডিভোর্স করতে চাস না? না, তা চাবো না কেন? ওর সাথে আমার সংসার এমনিও টিকতো না, অমনিও টিকতো না। তাহলে ব্যাপারটা ঝুলিয়ে রেখে কি লাভ? জুড়াইতাছি না, কিছু হিসাব মিলাইতাছি। আচ্ছা বলেন, প্রথমে আপনি রিপেন্ট করবেন, মানে ওই অনুশোচনা আর কি। আপনি সেলিনার কাছে যাইবেন, যে মাপ চাইবেন। সেলিনা যদি আপনার মাপ করে দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনি একটা সৌভাগ্যবান মানুষ। আমি কি কইতাছি আপনি বুঝতে পারতেছেন? পারছি। আমার ভাইজান কইলাম ছাড়াছাড়ির পক্ষে না, ভাইজান হইতাছে জোড়া লাগানোর পক্ষে। যারা মনে করেন যে ভাইজানের কাছে আয়ে ছাড়াছাড়ির লেগা, ভাইজান জোড়া লাগানোর চেষ্টা করে। এই সব কথা ভাইজান সেলিনারে কইছিল, আমি জাস্ট আপনার কাছে রিপিট করছি। সেলিনা কইলাম চাইছিল আপনার লগে মিলমিস কইরা সংসার করার লেগা, মাগার আপনি হইতাছেন পারভার্ট হিটলার। অত্যাচার না করলে আপনার জমে না, মজা পান না। আপনার এইসব ফালতু কথা আমি বিশ্বাস করলাম না, আমি শুনতেও চাই না। আমি আগামীকালের মধ্যে সেলিনারে তালাক দিয়াম। বিকাল 5টার মধ্যে ওই সিটি কর্পোরেশনের অফিসে আমি নোটিশ পাঠাইলাম, তালাকের নোটিশ। হ্যাঁ, আমারে তখন নোটিশ পায়া আমার বিরুদ্ধে যে কেসটা করছিল এটা উল্টো করবে। আর আপনারা কি করবেন জানেননি? আপনারা দুই ভাই মিলা আমার চরিত্র এবং ইমেজের যে 12টা বাজাইছেন এটা রিফায়ার করে দিয়ে, এইটা আমার অনুরোধ। পারুন না, আমি রিপেয়ার করুন না। তাই আপনি তো ফাইনালি জেলে যাইবেন, জেল থেকে বাঁচাবো, ওইটা কিন্তু কম কিছু না। তাই আপনি যদি সেলিনারের ডিভোর্স না দিয়া যদি মিলমিশ করে থাকার পারেন, তাহলে মনে করেন যে আপনার যে ইমেজের ড্যামেজ হয়েছে না, আমরা রিপেয়ার করে দেবো। অসম্ভব, হ্যালো মিল মিস করে থাকাটা আমার পক্ষে অসম্ভব। আচ্ছা ঠিক আছে, তাহলে সেলিনা যা চাইতাছে তাই হইব। শোনেন, বিয়ার সময় জন্য কত টাকা কাবিন করছিলেন? 20 লাখ। শোধ করছেন কত টাকা? 5 লাখ। বাকি 15 লাখ টাকা আপনি তালাকের আগে দিয়া দিবেন। নইলে কিন্তু আরো কঠিন একটা মামলা খাইবেন আপনি। তারপর কথা হইতেছে কি, তালাকের পর আপনি সেলিনারে কোনো রকম ডিস্টার্ব বা হয়রানি করবার পারবেন না, কোনো রকম ভয় ভীতি দেখাইবার পারবেন না। এইসব শর্ত কিন্তু আপনার সেলিনা দিব, যদি মাইনা নিবার পারেন তাহলে ঠিক আছে। কি ঠিক আছে, তাইলে তার কোনো কথাই নাই কা। সুলতানা ফোন করছে আমারে। হ্যালো, কেমন আছো বিলকিস? ভালো না। কেলা ভালো না কেলা? হেরে তোমারই কইবে চাই না। তুমি আমারে এত রাতে ফোন দিছো কেলা? হে ডাকাও। তোমার একটা খবর দাও লেগা ফোন করছি। কি খবর? আমরা আজকা কাজী অফিসে গিয়া শাদি করে ফেলেছি। আমরা মাইনে? ও, তুমি বুঝবার পারতেছ না আমরা মানে কে? আমি বুঝাইতেছি। আমরা মানে হচ্ছে আমি আর বাদশা। তুমি এই রাতের বেলা আমার লগে মজা নিতেছ না? আরে মোর জ্বালা, তুমি বিশ্বাস করতেছ না? এমন আজগবি খবর আমি বিশ্বাস করুম কেনতে? আমার লগে যে বাচ্চার একটা সম্পর্ক আছে এটাও তো তুমি প্রথমে বিশ্বাস করো না।
সম্পর্ক আর সাদি এক না সুলতানা। আরে বিলকিস হাঁচা কইতাছি, 3 সত্যি ঘটনা কিন্তু একদমই সত্যি, তোমার বিশ্বাস করনি লাগবো। বাদশা কই? বাদশা না, জামাইয়ের নাম তো আমার মুখে লন যায় না। আমার লগে আছিল, দুপুর থেকে আমার লগে আছিল, এই যে একটু আগে বাইরে গেছে। কচম কাইটা কইতে পারবা? ও পারুম না কেলা। তোমার লগে আমি পরে কথা বলতেছি। বিলকিস, তুমি না আমারে চ্যালেঞ্জ করছিলা, এখন বুঝো চ্যালেঞ্জে হারলে কেমন লাগে। খাড়াও, সুলতান আমারে ফোন করে কইছে তুমি নাকি ওরে আজকে শাদি করছো। কি হলো? কথা কথা শোনো কেলা, তুমি ওরে শাদি করছো? কথা আছে। আমি আর কিচ্ছু উঠবার চাই না, কিচ্ছু না। কি হলো? চুপচাপ ঘাপটি মেরে বলেছো করে? আমি তোমারে ডিভোর্স দিতে চাই, তুমি ডিভোর্স নিতে চাও না, কারণটা জানতে পারি কি? আমি ডিভোর্স নিতে চাই না এমন কোনো কাহিনী না। আমি ডিভোর্স অবশ্যই নিতে চাই, কিন্তু চিন্তা ভাবনা করি, সিদ্ধান্ত নিতে চাই। হাতে তো সময় নাই। ঠিক হইছে, কাল 4টা পর্যন্ত সময় আছে। আমারে টেনশনে রাখতেছো করে? টেনশনে রাখলে মজা লাগে না? তাই বিয়ের পর প্রতিটা মুহূর্তে তুই আরে টেনশনে রাখছো না? তো কি হইছে? পান থেকে চুন খসলেই তুই আরে বকা বাধ্য করছ, আরে শাস্তি দিছ, আর বাসার মধ্যে ত্রাসের মতো রাজত্ব করছ। ওইসব পুরানো কাশুন থেকে আটার মানে কি? আজ আমরা বিচ্ছেদের শেষ প্রান্তে আইছি, তাই একটু হিসাব মেলানো দরকার, কে কার প্রতি কতটুকু অত্যাচার করছে। আই গট ইউর পয়েন্ট। তুমি এখন সবকিছু প্রতিশোধ লইতে চাও না? আমি এখন বিপদে পড়ছি তো, হাতটি যখন করতে পারে না, সামসি গলাপ্তি মারে, তুমি সেই সুযোগটা লইতে চাইতেছ না? তুমি তো আরে বলছো অপরাধ করলে শাস্তি পাইতেই হয়, তো তুমি অপরাধ করছো, কারণ কি তুমি শাস্তি পাইবা না? হ্যাঁ, বুঝতাম পারছি, সব বুঝতাম পারছি। তুমি কে সহ্য করতা না। আমারে তুমি কোর্টে চালান দিবা, আমারে তুমি জেল খাটাইবা, তারপর আমার চাকরি যাইব, সামাজিক ভাবে আমি অপদস্থ হইব, এইভাবে আমারে শাস্তি দিতে চাও তুমি, তাই না? হওয়া চাই। বললা কি কইলো? কিছু মনে করো না সাহেব, ইট মারলে পাটকেল খেতে হয়, প্রবাদটা নিশ্চয় শুনেছো। হ্যাঁ বুঝি। তুমি এতদিন যেভাবে ইচ্ছা সেইভাবে সেলিনাকে ডমিনেট করেছো, এখন ওর কাছে সুযোগ এসেছে, ও সেম কাজটাই করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার কি শাস্তি দিবা? তোমার অপরাধের তো শেষ নাই, তার লম্বা একটা লিস্ট করতে হইব, তারপর চিন্তা ভাবনা করে দেখুন তোমার কি শাস্তি দেওয়া যায়। ঠিক আছে? হ্যাঁ তো আমরা ফোন করে চলে গেল, সামসিকে আমরা ফোন করলো। এখন সবকিছু মুখ বুঝে সহ্য করো, ও যদি কেস উইথড্র না করে তোমার ক্যারিয়ার শেষ, তোমার স্বপ্ন শেষ, সবকিছু শেষ তোমার। হ্যাঁ তুমি ঠিকই বুঝছো, এ নিয়ে আমারে তুমি গাইড করো। আমার মাথায় যে কখন কি হয়, কি যে করি আমি বুঝতাম পারি না। আমার গাইডেন্স তুমি মানবে? অবশ্যই মানাম, তুমি যা কইবা হিরমি এইটাই মানাম। তুমি যদি আমার জুতার খালি খাইতে, আমি জুতার খালি খাইয়াম। এতদিন পরে তুমি ঠিকই লাইনে এসেছো। বিলকিস, বিলকিস দরজা খোল, বিলকিস। কি করতাছস তুই? আয় বিলকিস। তোমারে যা কইছিলাম সেইটাই করতেছি, আমি গলায় দড়ি দিয়ে মরে যাব। পাগলামি করিস না বিলকিস। পাগলামি তো তুমি আজকে করছো। সুলতানের অনেক আগে থেকে আমার সাথে তোমার সম্পর্ক ছিল, মাগে তুমি কি করছো? তুমি ওই সুলতানের সাথে করছো। আমার বাপ্পারে আমারে সবারে তুমি ওয়াদা করছিলা, মাগে তুমি ওয়াদা ভুলে গেছো।
বিলকিস তোমার কোনো কথাই আমি শুনুম না। আমি চিরকুট লিখে রাখছি, লিখছি যে তোমার লিগে আমি সুইসাইড করতেছি। আমি মরণের আগে তোমার অভিশাপ দিয়ে যাইতাছি, তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। তুই যদি চাস তোর যে কোনো শর্ত আমি পাইলাম না, দয়া করে তুই সুইসাইড করিস না। তোমার কোনো কথার দাম নেই মামসা ভাই। এইবার কথা হের পড়ে না, খোদার কসম করে কইতেছে। তাইলে তুমি ওই সুলতানারে তালাক দিয়ে আমারই শাদি করবা কম? সুলতানা থাকবো, তুইও থাকবি, কোনো অসুবিধা নেই। তোরা সত্যিনের ঘর করবি, তুই থাকবি, আমি কইতেছি তো। কি? আমি সতীনের ঘর করুম না? ওরে তালাক দিলে হয়তো সুইসাইড করবো, তুই এই বাড়িতেই থাকবি। ওরে এখানে আনুম না, আমি কথা দিতেছি তোরে। হাজার করে কইতাছি তো, কথা ঠিক থাকবো? থাকবো। আচ্ছা, গলায় দড়ি দিলাম না, করলাম সতীনের ঘর। রিনি কই গেছে? জুলমুল সাহেবের লগে দেখা করতে গেছে। জুলমুল সাহেবের লগে রিনি দেখা করতে গেছে কারে? কারণ জুলমুল সাহেবের লগে রিনি রিনির কি কথা কোনা কারে? না, মানে জুলমুল সাহেবের লগে জরুরি একটা মিটিং আছিল, এই জন্য গেছে। এইখানে তো কোনো মিটিং এর কিছু নাই। রাহাত ডিভোর্স দেওয়ার জন্য ডিসিশন লইছে, ঝামেলা শেষ। ডিসিশন দেওয়া ডিভোর্স দেওয়া এক কথা না, কিছু ফর্মালিটিস আছে, সেইগুলা সেরা হাতের ঠিক করতে হইব। কি ফর্মালিটিস? সেটা তো তোমার জানার কথা। তোমার কাছে উনি কথা কোনা কারে কও? লোকাল ওয়ার্ড কমিশনারের কাছে ডিভোর্সের লেটার পাঠাইতে হইব। 90 দিনের মধ্যে রিনি যদি জবাব না দেয় তাহলে অটোমেটিকলি ডিভোর্স কার্যকর হয়ে যাবে, বুঝছো এবার? 90 দিন? আরে 90 দিন তো মেলা সময়, অতদিন আমি অপেক্ষা করতে পারতাম না। মানে বুঝতেছো না, রিনি যদি তালাক না দেয়, মানে তালাকটা যদি না হয়, আমি হারে বিয়া করতে পারতাম না। দেশের আইনটা তো তোমার মানতে হইব। আইনের খেতা ফুরি আমি। আর কোনো কথা আছে তোমার? আই সাইটটার আগে আমি তোমারে 3 তালাক বইলা ডিভোর্সটা করতে চাই। নোটিশটা তো আগে তোমার পাঠাইতে হইব, তাই না? আরে হেডে তো ফাটাই আমি, তুমি কেসে উড্ডো করবো কখন হেডা কও? চুপ রয়েছো কারে, কথা কও। আগে আমার নোটিশ পাঠাও, কুরমুস স্যারের কাছে কপি যাক, তারপর আমি ডিসিশন নিব কি করা যায়। দেখো সেলিনা, আমার লগে তুমি দানাই ফানাই করবা না। আমার 15 লাখ টাকা না দেওয়ার আগ পর্যন্ত আমি কেস উইথড্র করব না। ও বুঝতাম পারছি, আমি বুঝতাম পারছি। এই 15 লাখ টাকার লেগে তুমি দানাই ফানাই করতেছো আমার লগে। টাকাটা আর প্রাপ্য, এখানে দানাই পানার কিছু নাই। ফিরবি আইতেছে কিন্তু ডাইরেক্ট আমাকে বাড়িতে লিয়ে এবার পারবা? আশা তো রাখি পাবো। শোনো, লিয়ে এবার পারলে নিচে ওই বারান্দায় আমি যে বসি না, ওখানে বহাই ওরে। আচ্ছা ঠিক আছে। আপনি নিজের মুখে রিনির ডিভোর্স দিবেন। আর ঠিক আছে, ওর লাগে যেটা ভালো হয়, আমি ব্যাপার কিছু করতে রাজি আছি, আমি করুম। হ্যাঁ কইলাম তো আমি করুম। মাগার আমার বি একটা শর্ত আছে। কি সত্য? আমি যখন রিনির লগে কথা ঘুমো, আপনি কিন্তু আশেপাশে থাকবার পারবেন না। খালি আশেপাশে না, ওই ত্রিসীমানায় থাকবার পারবেন না।